আচ্ছা, আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে কাস্টম হুক তৈরি করা। কাস্টম হুক বলতে তোমরা নর্মাল এইগুলো দেখেছো, ইউজ স্টেট একটা ইনবিল্ট হুক, সেম তোমার কপি হোক, সেম আছে তোমার ইউজ স্টেট হয়ে গেল, ইউজ এফেক্ট, তারপর ইউজ মেমো, ইউজ কনটেক্সট, ইউজ কলব্যাক, এগুলো রিয়াক্টে তোমার ইনবিল্ট হুক। এবার তুমি এইগুলোর কম্বিনেশন করে নিজস্ব কাস্টম হুক বানাতে পারো, যেটার নাম তুমি কি দেবে, ধরো দিলাম ইউজ সামথিং। এবার এটা তোমার কাস্টম। এবার এর কিছু রুলস আছে নেমিং কনভেনশনের দিক থেকে। ফার্স্ট অফ অল তোমার হুকের ফার্স্টে যেন এটা থাকে ইউজ, যাতে তোমার বুঝতে সুবিধা যে এটা একটা ওয়ান কাইন্ড অফ হুক বা ফাংশন বা কম্পোনেন্ট, অন্য কিছু না। আর তারপরে তুমি তোমার এই নামটা দেবে যে এই হুকটা কি কাজ করছে বোঝার জন্য। যেমন ধরো তোমার কিছু একটা ভ্যালু ক্যালকুলেট করছে বা টোটাল ভ্যালু, তো তুমি হুকটার নাম দিলে ইউজ ক্যালকুলেট টোটাল, যাতে তুমি নামটা পড়েই বুঝতে পারো যে হুকটা কি কাজ করছে। এবার কখনো কখনো হতে পারে হুকসে তুমি এখানে আর্গুমেন্ট পাস করতে পারো, ফাংশনে যেমন আর্গুমেন্ট করি তুমি এই হুকসে আর্গুমেন্ট, এটা ডিপেন্ড করবে তো যদি ধরো ওই যে এক্সাম্পলটা বললাম ক্যালকুলেট ভ্যালু, ওটা একটা কোনো ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, তো তুমি কি করবে এখানে ওই ভ্যালুটা পাঠিয়ে এবার এই ইউজ সামথিং যে হুকটা তুমি বানাচ্ছ তার ভেতরে পুরো ক্যালকুলেট করে এই ভ্যালুটা রিটার্ন করে দেবে। এবার এই ইউজ সামথিং এর ভেতর থেকে তুমি যা ইচ্ছে রিটার্ন, সেটা তোমার, তুমি এখান থেকে অ্যারে দিতে পারো বলে একটা ভ্যালু যে, বা অথবা কিছু রিটার্ন না করে অনলি কিছু একটা প্রসেস করতে, সব কিছু করা যায়। এবার এই ইউজ সামথিং হুকের ভেতরে আমরা ইউজ স্টেট, ইউজ এফেক্ট, যে নর্মাল যে হুক গুলো আছে এইগুলো ইউজ। আমি কোডে যাচ্ছি, ঠিক আছে, আগে তো প্রজেক্টটা চালাই, ইয়ান রান ডেভ। এবার এখানে ধরো আমি একটা কাউন্টার বানাচ্ছি, কাউন্টার সেট কাউন্টার পরে টু ইউজ স্টেট ইনিশিয়াল ভ্যালু 0, মানে কনস্ট হ্যান্ডেল ইনক্রিমেন্ট ইউজ কলব্যাক দিয়ে র্যাপার এখানে করবো সেট কাউন্টার কাউন্টার +1, সেম একটা করবো ডিক্রিমেন্ট কাউন্টার -1। এবার এখানে একটা বাটন হবে, একটা প্লাস h1 ভ্যালুটা দেখানোর জন্য, কাউন্টার আরেকটা বাটন মাইনাস। এবার এর সাথে সাথে আমি ফাংশন গুলো অ্যাটাচ করবো। এই বাটনের অন ক্লিকে প্লাস করলে এক এক করে বাড়বে, আর তোমার ডিক্রিমেন্টটা এই মাইনাসের সাথে অ্যাটাচ, হ্যান্ডেল ডিক হলো। এই পাশে এটা হলো, একটা কাজ করছে। এবার ধরো সেম আমার আরেকটা কাউন্টার লাগবে, সেম এরকম আরেকটা কাউন্টার লাগবে, তখন কি করতে হবে, আমি আবার একটা কাউন্টার স্টেট নেবো, তার জন্য আবার অ্যাসোসিয়েট ফাংশন বানাতে হবে, মানে এই সেম জিনিসটা আমাকে রিপিট করতে হবে। তো আমি কি করবো, আমি এইটুকু পার্টটাকে নিয়ে একটা নেবো, যে আমাকে কি রিটার্ন করবে, যে আমাকে রিটার্ন করবে একটা কাউন্টার ভ্যালুতে শো করার জন্য, কাউন্টারটা ইনক্রিমেন্ট করা আর ডিক্রিমেন্ট করা। তো আমি এইটাকে এই মেইন যে কম্পোনেন্ট আছে এটা থেকে এই পুরো লজিকটা সেপারেট করে নেবো। তো এটাকে করি কপি। এবার এখানে এসআরসির ভেতরে আমি আরেকটা ফোল্ডার বানাচ্ছি হুকস বলে, আর হুকসে ধরো নাম দিলাম ইউজ কাউন্টার ভ্যালু ডট টিএস। এবার এই কি করবে, ইমেল বাদ দাও। যখনই তোমার কাস্টম হুক বানাবে ওখান থেকে তুমি অ্যারে রিটার্ন করতে পারো, নর্মাল নাম্বার স্ট্রিং দেয়, কিন্তু এটা থেকে কখনো এইচটিএমএল রিটার্ন করবে না, এটা শুধু ক্যালকুলেশনের জন্য। এইচটিএমএল রিটার্ন হবে কোথায়, তুমি একটা নর্মাল কম্পোনেন্ট বানিয়ে কম্পোনেন্ট থেকে তুমি কাস্টম হুকের ভেতরে অনলি ক্যালকুলেশন, তোমাকে ফাংশন রিটার্ন করতে পারো, এখান থেকে তুমি ভ্যালু বাট নট জেস। তো ফার্স্ট অফ অল আমি ওই লজিকটা পুরো এখানে পেস্ট করি, এখানে একটা কাউন্টার নিচে ইউজ কল ব্যাক। এবার এখান থেকে দেখো আমি এগুলোকে রিটার্ন করবো, কারণ এইগুলোতেই হুকের ভেতরে আছে। এবার এই সিনটেক্সটা ভালো করে দেখো, এখানে তোমাকে লিখতে হবে রিটার্ন অবজেক্ট, তুমি কাউন্টার পাস করালে, হ্যান্ডেল পাস করালে, এটার মানে কি দাঁড়ালো, তোমার ইউজ কাউন্টার ভ্যালু তোমাকে তিনটে জিনিস, একটা কাউন্টার আর দুটো। এবার এটা তো আমরা এখানে বানালাম, এবার এটাকে ইউজ করবি কি করে, এটা ইউজ করার জন্য app.tsx এ যাই। আগে তো এইগুলোকে পুরো ডিলিট, নর্মাল যেমন আমরা ইউজ স্টেট হুক লিখি ওরকম করে প্রথমে ওটাকে নামটা লিখলে, তারপরে ব্যাকেট অন অফ করলে, এইটা করে তোমার ওটা কল হয়ে গেল। কিন্তু এখনো তুমি ওই ভ্যালু গুলো পাও, তোমার লাগবে কাউন্টারের ভ্যালু, ফাংশন দুটো লাগবে। তো এটাই কি করবো, ডিস্ট্রাকচার করবো। কন অবজেক্ট যেমন আমরা ডিস্ট্রাকচার করি, যেমন ধরো এটা তোমার কনস্ট একটা অবজেক্ট ওবিজে ইকুয়াল টু নেম থাকে, এটা ডিস্ট্রাকচার যখন করি এইভাবে নেম ইকুয়াল টু ওবিজে করি, সেম আমরা এই হুকের ক্ষেত্রেও করবো, কারণ এই হুক একটা আমাকে অবজেক্ট রিটার্ন। এবার এখানে যদি তুমি কন্ট্রোল স্পেস মারো সাজেশন পেজ, যে কাউন্টার হলো, এবারে হ্যান্ডেল ডিক্রিমেন্ট হলো, এটা হলো হ্যান্ডেল। এবার যদি আমি এটাকে বাড়াই কাজ আমার সেম করবে। এবার যেটা বলছিলাম, ধরো আমার আরেকটা কাউন্টার লাগে, তখন তুমি কি করলে, ফার্স্ট অফ অল এটাকে কপি পেস্ট করবে, এখানে একটা এরর দেবে যে এটাও কনস্ট এটাও কনস্ট, তো এই দুটোর নাম কিন্তু সেম হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমাকে এই নামটা চেঞ্জ করতে, নাম তুমি এখানে ডিরেক্ট কাউন্টার 2 চেঞ্জ করতে পারো, কারণ কি ইউজ কাউন্টার ভ্যালু তোমাকে কাউন্টার 2 বলে কিছু রিটার্ন, ও তোমাকে কাউন্টার বলে রিটার্ন। তোমাকে কি করতে হবে তাহলে, কোলন লাগিয়ে এটার নামটা চেঞ্জ করতে, কাউন্টার 2, এটারও নাম হবে হ্যান্ডেল ডিক্রিমেন্ট 2 হ্যান্ডেলিং 2। এবার নিচের যেগুলো আছে এগুলো আমরা এটাকে 2 করে দেবো, এটাও হবে 2, এটাও হবে। আগে যেখানে আমরা এই সেম ফাংশনালিটিটা পাওয়ার জন্য কি করতে হতো, আমাকে একটা স্টেট নিতে হতো, আবার সেম জিনিস রিপিট করতে। এখন আমরা রিপিট করছি জাস্ট একটা সিঙ্গেল লাইন, আগে আমাদেরকে ওই একটা স্টেট আর দুটো বারবার দিতে, তো আমি ওই লজিকটা পুরো এই হুকটার ভেতরে ঢুকি। এবার এখানে তুমি
প্যারামিটারও পাস করতে। এখানে ধরো বাইরে থেকে আমি একটা কিছু ইনিশিয়াল ভ্যালু পাস, ধরো আমি দিলাম ভ্যালু যেটা কিনা হবে নাম্বার, তো এটা এখানে দিলাম। এবার যদি এখান থেকে ইনিশিয়াল ভ্যালু আমি 10 পাস করি আর এটার জন্য 20 পাস করি, তো দেখবো এটার জন্য 10, এটার জন্য 20। এইটা বাড়ালে তোমার এই পাশের কাউন্টার 2টা বাড়ছে আর এইটা বাড়ালে কাউন্টার 1। বাট লজিক কিন্তু দুটো সেম। আমরা কি করেছি, লজিকটাকে সেপারেট করে নিয়েছি একটা হুকের ভেতরে, অ্যান্ড ওইটাকে ইউজ, এবার সেম তুমি এইটাকে যে কোনো কম্পোনেন্টে তুমি ইউজ করতে পারো।